তাহলে দেখো আমরা এখন ইয়ং এর যে ডিসির পরীক্ষাটা আছে, ইয়ং এর ডিসির পরীক্ষাটা দেখব। তো ইয়ং এর ডিসির পরীক্ষাটা তোমরা আগে থেকেই জানো যে এটা বেতিসার সম্পর্কিত একটা পরীক্ষা। তো আমি ইয়ং যে কাজটা করছে, এখানে একটা সাদা আলো নিছে। কি আলো নিছে? সাদা আলো। এবং আলো, যে আলো নিছে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। এটা কিসের বলতো? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এটা মাথায় রাখবা, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কারণ তোমাদের সিকিউ এক্সামে দেয়া থাকবে এটার মান। আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকবে। তবে হ্যাঁ, এই তরঙ্গ দৈর্ঘ্যের মান বা কোনো দূরত্বের মান, স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কয়েকটা টার্ম মাথায় রাখবা, যেমন ন্যানোমিটার থাকতেছে নাকি অ্যাংস্ট্রম থাকতেছে বা মাইক্রোমিটার থাকতেছে, এই জিনিস কয়েকটা খুব ভালো করে মাথায় রাখবা। তাহলে দেখো, আমরা একবর্ণী আলো ডিসির পরীক্ষায় পাঠানো হয়েছে এবং এই যে দুইটা ফুটা দেয়া হয়েছে এবং এদের দূরত্বটা, সরি, এই যে এইটা দূরত্ব হচ্ছে এ, এটা দূরত্ব হচ্ছে এ, এবং এই চির হতে পর্দায়, যে আমি যেখানে একটা পর্দা রাখছি, এই পর্দার দূরত্ব হচ্ছে ডি। এই জিনিসটা জাস্ট ভালো করে মাথায় রাখবা যে এইটা হচ্ছে সির, দুইটা সির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ, এবং এটা হচ্ছে চির হতে একটা পর্দা, কারণ পর্দাতে আমরা দেখছি যে কতগুলা ডোরা পাওয়া গেছে, কতগুলা উজ্জ্বল ডোরা এবং কতগুলো অন্ধকার ডোরা। উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা পর পর পাওয়া গেছে, এগুলোর আসলে জ্যামিতিক ক্যালকুলেশন বা তোমরা ভিজুয়ালাইজেশনটা ইউটিউবে দেখে নিতে পারো। কারণ হচ্ছে এখানে আসলে বাস্তবে দেখানো সম্ভব না, কারণ হচ্ছে তোমার একবর্ণী আলো আমার কাছে আপাতত নাই। তো ঘটনা হচ্ছে এটা তোমরা বাসায় করতে পারো, মানে অন্ধকার রুমে একটা একবর্ণী আলো দ্বারা অনেক সূক্ষ্ম করে, অনেক জুম লেন্স দিয়ে যদি তোমরা দেখো তাহলে দেখবা। যদি জুম লেন্স দিয়ে না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, দেখবা যে নর্মাল একটা আলো পাওয়া গেছে। যদি তোমরা জুম লেন্স দিয়ে দেখো দেখবে এরকম 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 তোমার কতগুলা ঝালর বা তোমার ডোরা পাওয়া গেছে। তো দেখো, একদম এইখানে যে মেইন আলোটা আসে সেইটা হচ্ছে তোমার এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলটা। এই পয়েন্টটা খুব ভালোভাবে তোমরা মাথায় রাখবা। এটা হচ্ছে কি? কেন্দ্রীয় উজ্জ্বলটা। কেন্দ্রে কখনোই অন্ধকার ডোরা উৎপন্ন হবে না, এটা একদম মাথায় সেট করে নাও। কেন্দ্রে অলওয়েজ কি উৎপন্ন হবে? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। কারণ যখন আমরা সূত্রগুলোতে দেখবো সবসময় লেখাই থাকবে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে ঘটনাগুলা। তাহলে দেখো, আমাদের প্রথম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলটা উৎপন্ন হয়েছে, দেন দেখো পরেরটাই হচ্ছে অন্ধকার, পরেরটাই অন্ধকার একটা ড্র, তারপর উজ্জ্বল, তারপর অন্ধকার, তারপর উজ্জ্বল, তারপর অন্ধকার, তারপর উজ্জ্বল। এভাবে চলতেই থাকে, এভাবে চলতেই থাকে, নিচেও সেম ভাবে চলতে থাকে, বাট কেন্দ্রে কি থাকে? একটা উজ্জ্বল ড্র থাকে। তো দেখো আমি এখানে একটা জিনিস লিখছি যে অন্ধকার প্রথম, এখানে অন্ধকার প্রথম। এখন তুমি যদি কাউন্ট করো এই দিক থেকে উপরে, তাহলে দেখো এইটা হবে অন্ধকার প্রথম, উজ্জ্বল প্রথম, তারপর অন্ধকার দ্বিতীয়, তারপর উজ্জ্বল কি দ্বিতীয়। কারণ হচ্ছে মানে উজ্জ্বল কয়টা, মানে কেন্দ্রীয় উজ্জ্বল হতে উজ্জ্বলের অবস্থান, এই উজ্জ্বলটার অবস্থান কোথায়? এই উজ্জ্বলটার অবস্থান হচ্ছে প্রথমে কেন্দ্রীয় উজ্জ্বল হতে, তারপর এই উজ্জ্বলটার অবস্থান দ্বিতীয়তে, তারপর যদি তুমি যাও তৃতীয়তে। এখন এই অন্ধকারটার অবস্থান কোথায়? কেন্দ্রীয় উজ্জ্বলটার হাতে প্রথমে, তাহলে প্রথম। এবং এইটা কোথায়? দ্বিতীয়তে। এবং এইটা কোথায়? তৃতীয়তে। সেম ভাবে দেখো কেন্দ্রীয় উজ্জ্বলটার হাতে এর অবস্থান কোথায়? প্রথমে। এর অবস্থান কোথায়? অন্ধকার। দ্বিতীয়তে। এর অবস্থান তৃতীয়তে। বুঝতে পারছো? তেমনই ভাবে উজ্জ্বল এইটা প্রথম কেন্দ্রীয় উজ্জ্বল হতে, অন্ধকার এটা দ্বিতীয়, সরি, হ্যাঁ অন্ধকার দ্বিতীয়, এবং এটা উজ্জ্বল দ্বিতীয়। এই হচ্ছে তোমার এক মানে ডিসির পরীক্ষার একটা ভিজুয়ালাইজেশন, কারণ আমাদের এটা দরকার হবে। এবং এই যে তুমি একটা করে যে স্তর পাচ্ছ, এগুলোকে বলা হয় ডোরা বা ঝালর। কি বলতো? ডোরা বা ঝালর। তোমরা এক্সামে তিনটার নাম তিনটাই দেখতে পারবা, ঝালর বা পট্টি। ডোরা, ঝালর বা পট্টি, এগুলো একটা করে কি পট্টি। তো আমরা এখান থেকে 6টা ফর্মুলা দিয়ে যত বোর্ড সিকিউ আছে, এই 6টা ফর্মুলার বাইরে নাই, মানে বেতিসারের ক্ষেত্রে এই 6টা ফর্মুলা অনেক ইজি ওয়েতে কিভাবে মাথায় রাখা যায় সেই জিনিসটা দেখবো। তো দেখো, প্রথম আমি যে ফর্মুলাটা লিখছি ডোরা প্রস্থ। কি লিখছি? ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ মানে কি জানো? মনে করি এই যে একটা ডোরা, এই যে অন্ধকার ডোরাটা, এইটুকের পুরো এইটুক কতটুকু, এই প্রস্থটা কত, এইটা ডেল এক্স। এটা হতে পারে, এটা হতে পারে। এখন তুই বলতে পারো ভাইয়া আমি তাহলে কোনটা নির্ণয় করবো? এখানে যতগুলা ডোরা দেখতে পারবা সবগুলা হচ্ছে সমান, সবগুলার প্রস্থ কি সমান। সো তুমি যে কোনো একটা বের করলেই পারবা। সো এটার একটা ফর্মুলা হচ্ছে তোমার ল্যামডা ডি বাই টোয়াইস এ। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। ল্যামডা হচ্ছে যে আলোটা তুমি দিছো সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব, এবং এই হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব।
ক্লিয়ার? এই ফর্মুলাটা একদম ভালো করে মাথায় নাও। এই ফর্মুলাটা হচ্ছে তোমার ডোরা প্রস্থ, এটা দ্বারা সমস্ত ফর্মুলা তুমি মাথায় রাখতে পারবা। ডোরা প্রস্থ জিনিসটা কি? তোমার এই যে ডোরা বা ঝালর বা পট্টির প্রত্যেকটার প্রস্থ সমান এবং যে কোনো একটার প্রস্থ তুমি নির্ণয় করতে পারো এই ফর্মুলা দ্বারা। ডেল এক্স হচ্ছে, তুমি যদি বলো যে ভাই এইটা ডেল এক্স, কোনো সমস্যা নাই। যদি বলো এইটা ডেল এক্স, কোনো সমস্যা নেই, সবগুলাই সমান। সো একটা প্রস্থ বের করলেই তুমি পারতেছো। এটার ফর্মুলাটা কি? ল্যামডা ডি বাই টুয়াইসে, ল্যামডা ডি বাই টুয়াইসে। এইটা জাস্ট ভালো করে মাথায় রাখবা। এখন দেখো দ্বিতীয় যে ফর্মুলাটা লিখছি, যে পাশাপাশি দুটি উজ্জ্বল, পাশাপাশি দুটি উজ্জ্বল, মনে করো এইটা উজ্জ্বল এইটা উজ্জ্বল নিলা, একদম ভালো করে মাথায় নাও। কেন্দ্রীয় উজ্জ্বলটাকে তোমরা জাস্ট ফোকাসে রাখবা, বাট যখন এভাবে ইন্ডিভিজুয়ালি বলবে তখন তোমরা ইন্ডিভিজুয়ালি হিসাবগুলো করবা। যেমন এখানে যখন বলছে পাশাপাশি দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব বা ডোরা ব্যবধান, যেটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, পাশাপাশি দুইটা উজ্জ্বল। তুমি যদি বলো যে ভাইয়া আচ্ছা এটা তো হয়েছে, এই যে পাশাপাশি দুইটা উজ্জ্বল, এই উজ্জ্বল দুইটার দূরত্ব কত? এই যে, তার মানে দেখো আমাদের আবার যদি বলি পাশাপাশি দুটো অন্ধকার, তার মানে আমাদের ডোরা প্রস্থের কত? দ্বিগুণ। ডোরা ব্যবধানও কিন্তু কি হচ্ছে? দ্বিগুণ। অন্ধকার ডোরার দূরত্ব মানে দুইটা অন্ধকার ডোরার দূরত্ব, তার মানে ডোরা প্রস্থের দ্বিগুণ। তার মানে এই দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে একের দ্বিগুণ। এটা জাস্ট মাথায় রাখবা। তার মানে এটা কি করবা? 2 দ্বারা কি করে দাও, যদি গুণ করে দাও ল্যামডা ডি বাই টুয়াইসে। তার মানে 2 2 যদি কেটে দাও, ফাইনালি তোমার ফর্মুলাটা কি দাঁড়ায় বলো তো? ল্যামডা ডি বাই এ। এই হচ্ছে ফর্মুলা। কথা বুঝতে পারছো? ল্যামডা ডি বাই এ, কারণ এখানে ছিল শুধুমাত্র ডোরা প্রস্থ, বাট দ্বিতীয় ফর্মুলাতে হচ্ছে যে দুইটা উজ্জ্বল বা দুইটা অন্ধকার বা ডোরা ব্যবধানের যে আমাদের দূরত্বটা এইটা। এখন আসো আমাদের তৃতীয় যে ফর্মুলাটা আছে, 3 নম্বর থেকে 6 নম্বর ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে অনেক বোর্ড সিকিউ তোমরা পাবা। বোর্ড সিকিউ, বুঝতে পারছো? বোর্ড সিকিউ পাবা। সো এই চারটাতে খুব ভালো করে ফোকাস করো। সেটা হচ্ছে 3 নম্বর থেকে 6 নম্বর, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাকে এইটা। এখন এনতম, এইটা থেকে তুমি এনতম কাকে বের করে দাও? উজ্জ্বলের কথা বলছে। কেন্দ্রীয় উজ্জ্বল, অলওয়েজ কেন্দ্রীয় উজ্জ্বল, অলওয়েজ কেন্দ্রীয় উজ্জ্বল। বুঝতে পারছো? সবসময় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে হিসাব হবে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 3 নম্বরে বলছে এনতম উজ্জ্বল ডোরা। তার মানে এনতম উজ্জ্বল ডোরা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে। এইটার দূরত্বটা কত? এটার ফর্মুলাটা মাথায় রাখবা। এই যে পুরো জিনিসটা আছে না তোমার ল্যামডা ডি বাই টুয়াইসে, এই জিনিসটার সাথে তোমার ক্যালকুলেশন হবে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে দেখো ডোরা প্রস্থ আমাদের যতটুকু সেইটার সাথে টুয়াইস এন গুণ হবে, ল্যামডা ডি বাই টুয়াইসে। এই টুয়াইসে হচ্ছে একটা জোর গুণিতক, টুয়াইস এনটা হচ্ছে কি? জোর গুণিতক। তাহলে ল্যামডা ডি বাই টুয়াইসে, টুয়াইস এন ইন্টু ল্যামডা ডি বাই টুয়াইসে। তাহলে দেখো কেন্দ্রীয় উজ্জ্বলটার হাতে যদি এনতম উজ্জ্বলটার দূরত্ব বের করতে বলে, যততম বলবে। এখন যদি বলি আমি 5তম উজ্জ্বল ডোরা, 5তম উজ্জ্বল ডোরা, তাহলে 5 দুগুণে 10, আর ওইটা জাস্ট বসাই দিবা, অ্যান্সার বের হয়ে যাবে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার হাতে এনতম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব বলতে কি বোঝায় জানো? মনে করি এখানে আছে, এখান থেকে এটা কেন্দ্রীয় উজ্জ্বল, আমি বলছি 1 2 দ্বিতীয়, তার মানে এই যে দূরত্বটা, এই থিটাটা, এই থিটাটা চাইছে। বুঝতে পারছো? এটার ফর্মুলাটা জাস্ট এই যে tan থিটা ইজ ইকুয়াল টু, এখানে যেটা বের হইছে মানে xn, মানে এই পুরো জিনিসটা তাকে d দ্বারা আবার ভাগ দিবা, দিলে থিটা বের করলেই অ্যান্সার। মানে খুবই ইজি, তুমি দেখলেই পারবা। বুঝছো? জাস্ট তুমি প্রথম ফর্মুলাটা মাথায় রাখো, দেন সিকোয়েন্সিয়ালি যাও। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার পজ করে আবার প্রিভিয়াসে যাও, দেখো, তারপর দেখো, তাহলে বুঝবা। তারপর দেখো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম অন্ধকার দূরত্ব, তার মানে এইটার বিপরীত হচ্ছে এইটা। বুঝতে পারছো? তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাতে সেম জিনিস, দেখো ল্যামডা ডি বাই টুয়াইসে, জাস্ট এখানে বিজোড় গুণিতক হবে, বিজোড় গুণিতক গুণ হবে, টুয়াইস এন মাইনাস 1, আর কিচ্ছু না। এখন এইটাকে আমি এক্স এন ড্যাশ দ্বারা প্রকাশ করছি, এটাকে এক্স এন দ্বারা প্রকাশ করছি। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এনতম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব, তার মানে এখানে জাস্ট কি হবে? tan থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এক্স এন ড্যাশ ডিভাইডেড বাই ডি, তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে দেখো পুরা ভৌত আলোক বিজ্ঞানের যে বেতিসারের ফর্মুলাগুলো আছে, এখানে পুরা ফর্মুলাটা একদম ট্যাক্ট করা। বুঝতে পারছো? তোমরা যদি এই কয়েকটা জাস্ট মাথায় রাখো, এইটাকে একদম তুমি ইয়া হিসাবে ধরে নিবা, আইডল হিসাবে ধরে নিবা, কারণ এইটা পড়লে তুমি সব পারবা। আর এখানে যেগুলো দেখছো না, তুমি যখন অপবর্তনে যাবা দেখবা জাস্ট একটু একটু বিপরীত, শেষ। বুঝতে পারছো? তো এই বেতিসারের ফর্মুলাগুলো
একটু খাতায় লিখে রাখো, এভাবে একটু মাথায় রাখো, তাহলে দেখবে ইজি হয়ে যাবে।